এসআইআর নিয়ে যত হয়রানি, কোথাও চলছে প্রতিবাদ বিক্ষোভ, তো কোথাও আবার ক্ষোভে ফুঁসছে মানুষজন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার কৃষ্ণপুর 29 নম্বর বুথের বহু বাসিন্দারাও হয়রানির শিকার। এমডির সঙ্গে মোহাম্মদের সঙ্গে কি সম্পর্ক আছে? এ তো একটাই ব্যক্তি, একজনই ব্যক্তি। এইগুলো নিয়ে কমিশন মানুষগুলোকে বিভ্রান্ত করে ফেলেছে। 2002 সালে আমার ভোট আছে, 2002 সালে ভোট আছে, তার আগের নাম আছে, সব আছে, তাতেও কিন্তু একই রকম সমস্যা দেখাচ্ছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই আমরা। সত্যিকারের ভোটার, 2000 সালে ভোট দিচ্ছি আমরা ভোটার। আমরা ভোটারটাকে কেন আজকে আমরা কেন বিপদের মধ্যে পড়ে যাব? আমরা কেন ডিভোটার হতে যাবো? আমরা কেন লজিক্যাল ডিসকাশন পড়বো? রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছে, এগুলোকে বারে বারে প্রতিবাদ করছে, তার সত্ত্বেও তাদের কথা শুনছে না। এখন নতুন করে দেখছি অনলি ফর এক ভাই, তার একটা হিয়ারিং আসছে, সেখানে বাবার নামে আমাদের 3 বোন, এক ভাই সেখানে দেখিয়েছে বাবাকে ধরে। এখন সেখানে দেখছি হিয়ারিং এ যে আপনারা 6 জনের উপরে সন্তান, সেই মতো লিঙ্ক দেখিয়েছে। তো আমরা যদি 2 ভাই আমাদের ধরে পার হলাম, তো আমার ওই 4 বোনকে 3 বোন, এক ভাই, তারা কোথা থেকে 6 জন পেলো? তাহলে আমার 2টো আর ভাই কোথায় গেল? আমি তো খুঁজে পাচ্ছি না। ওই পাটের বিএলও জানাচ্ছেন, ইতিমধ্যেই গ্রামে 820 জন ভোটারের মধ্যে 257 জনের নোটিশ এসেছে, আরও আসবে, কয়েকজনের নোটিশ আসতে পারে। সামান্য কিছু ভুলেও শুনানির ডাক মিলছে বলেই মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। ভোটারের নাম উঠেছে 820, আর আমার নোটিশ এসেছে 257। হ্যাঁ, সম্ভাবনা আছে, সেরকমই ইঙ্গিত পাচ্ছি। মানুষের প্রচুর ক্ষোভ, প্রচুর, মানে এই ক্ষোভ বলা যাবে না। আমরা কি বলবো, বিভিন্ন উৎকণ্ঠার মধ্যে আছি। তাছাড়া যে বিভিন্ন আমাদের যে 16 ঘন্টার পরিশ্রম, ঠিক আছে, আমরাই চাই যে আমাদের যে পরিশ্রমটা যেন বিফলে যায়। আমরা মানুষের পাশে আছি, ভোটারদের পাশে আছি, এবং ভোটারদেরকে পুরো সাপোর্ট করছে আমরা। এসআইআর নিয়ে হয়রানির অভিযোগ বাদুড়িয়ার বেড়াচাপা রোডে বাসুদেবপুরে রাস্তা অবরোধ, বিক্ষোভ তুলতে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তুমুল বচসা। যে এসআইআর এর নামে অযথা যে হয়রানি হচ্ছে, নাম আনম্যাচ বলছে, অথবা একাধিক সন্তান কোনো বাবা মায়ের, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে নামগুলো ইচ্ছাকৃতভাবে বিডিও অফিস থেকে বা নির্বাচন কমিশনের দপ্তর থেকে নামগুলোকে যেভাবে রিটার্ন করা হচ্ছে, অযথা মানুষের হয়রানি করা হচ্ছে। এখন দেখার কতদিনে এসআইআর নিয়ে এই হয়রানি থেকে পরিত্রাণ মেলে। শামীম মোল্লা ও অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।